আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ট্রান্সফরমারের 33 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিটটা আঁকাবো। তাহলে আমরা সমতুল্য সার্কিটে আঁকানোর জন্য কিছু জিনিস কনভার্ট করা শিখব। আমরা জানি যে টার্ন রেশিওটা হচ্ছে E1/E2। আর এটা ক্ষেত্রে কারেন্টের সাথে সম্পর্ক করেন তাহলে I2 ভাগ I1। আর এটা যদি টার্নের সাথে সম্পর্ক করেন N1/N2। তাহলে আমরা এই রেশিওটা ইউজ করব যখন আমরা যদি কারেন্টকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট করি, বা টার্ন সংখ্যাকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট করি, বা ভোল্টেজকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট করি। আর যদি ইম্পিডেন্স সম্পর্কিত কোনো কিছু আসে তাহলে আমরা লিখবো স্কোয়ার সমান সমান হচ্ছে Z1 Z2 অথবা R1 R2 অথবা X1 বা X2। যদি ইম্পিডেন্স আসে তাহলে এখানে হবে স্কোয়ার বা সমান সমান Z1/Z2 আর R1/R2 X1/X2। আর যদি ভোল্টেজ কারেন্ট টার্ন রেশিও আসে তাহলে আমরা এই রেশিও ইউজ করব। তাহলে আমি প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিটটা আঁকাবো। তাহলে আমি সেকেন্ডারি যে মানগুলো আছে এটা প্রাইমারিতে কনভার্ট করব। এখানে আমার ট্রান্সফরমার আঁকানো আছে, যে এখানে প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ, প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, প্রাইমারি সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং লোডের যে ইম্পিডেন্স এটা দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ, এটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, এটা হচ্ছে মিউচুয়াল কারেন্ট, দুইটার হচ্ছে মিলে হচ্ছে নো লোড কারেন্ট। হ্যাঁ, এটা এই দুইটা হচ্ছে নো লোড কারেন্টের কম্পোনেন্ট, ওয়ার্কিং কম্পোনেন্ট। আর হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, এটাকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে, এটাকে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বলে। তাহলে আমি প্রাইমারিতে যে কারেন্টটা এখানে পাবো এটা হচ্ছে আমার I1 কারেন্ট, আর এখানে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড I2 কারেন্ট। তাহলে এখানে হচ্ছে এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে আমি যদি সেকেন্ডারি থেকে কনভার্ট করি, তাহলে রেজিস্ট্যান্সকে যদি কনভার্ট করি, তাহলে আমি এখানে যে সূত্রটা লিখছি আপনারা এটা ব্যবহার করবেন। তাহলে দেখেন আমরা ইউজ করি স্কোয়ার সমান সমান R1। আমি এটা হচ্ছে ধরলাম যে প্রাইমারি যে কনভার্ট করব এটা নাম দিলাম যে R1, আর এটা হচ্ছে R2। তাহলে সেকেন্ডারিটা যদি কনভার্ট করে প্রাইমারিতে নেই কি হবে, তাহলে দেখেন R1 সমান সমান হবে স্কোয়ার R2। অর্থাৎ কি বোঝা গেল এখান থেকে, যদি সেকেন্ডারি রেজিস্ট্যান্সের সাথে স্কোয়ার গুণনাকার হয় তাহলে এটা প্রাইমারিতে কনভার্ট হয়ে যায়। তার মানে দেখেন আমি এখানে তাহলে দেখেন আমি এখানে যে জিনিসটা দেখাইছি, যদি সেকেন্ডারি রেজিস্ট্যান্সের সাথে স্কোয়ার গুণনাকার হয় তাহলে এটা প্রাইমারিতে কনভার্ট হয়। তাহলে আমি লিখতে পারি প্রাইমারিতে যদি কনভার্ট করি তাহলে এটা হবে স্কোয়ার R2। আমি এটার নাম দিলাম যে R2 প্রাইম, মানে সেকেন্ডারি রেজিস্ট্যান্স যদি কনভার্ট হয়ে প্রাইমারিতে আসে আমি প্রাইম দিলাম আর কি, নাম দিলাম। তাহলে X1টা কেমন হবে, তাহলে X1টা যদি মানে সেকেন্ডারিতে যদি কনভার্ট করেন, X2 কে যদি কনভার্ট করেন তাহলে X2 এর সাথে স্কয়ার গুণ হবে এই সূত্র অনুযায়ী, তাহলে প্রাইমারিতে কনভার্ট হয়ে যাবে। প্রাইমারিতে যেহেতু একটা X1 আছে এই জন্য আমি এটা X1 নাম দিতেছি না, এটার নাম দিচ্ছি X2 প্রাইম আর কি। এই জিনিসটাই জাস্ট আমি X2 প্রাইম দ্বারা প্রকাশ করতেছি, যে X2 প্রাইম সমান সমান হচ্ছে স্কয়ার X1। আর যেহেতু ইম্পিডেন্স ছিল লোডের ইম্পিডেন্স এটা, তাহলে আমি যেহেতু এই সূত্র অনুযায়ী কি হয়, যে লোড যদি কনভার্ট করেন প্রাইমারিতে তাহলে হবে স্কয়ার ZL। তাহলে এই যে স্কয়ার ZL দিলাম। আর যদি ভোল্টেজটাকে প্রাইমারিতে কনভার্ট করেন তাহলে হবে যে E1, আমি মনে করলাম যে E1টাকে মানে সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিব, তাহলে হবে E1 সমান সমান হবে E2। তাহলে এটা হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি ভোল্টেজটা দিলাম যে E1 হবে কি E2। আর এগুলা যা ছিল আগে এগুলো সবই আছে, যেমন X0 R0, এটা মিউচুয়াল কারেন্ট, এটা ওয়ার্কিং কারেন্ট, আর এটা হচ্ছে নো লোড কারেন্ট। ঠিক আছে, এটা এই পর্যন্ত আমি রাখলাম। এখন দেখেন, এখন যদি আমি কারেন্টটাকে কনভার্ট করি, হ্যাঁ কারেন্ট কি হচ্ছে, আমরা জানি I2 বাই কি I1। প্রাইমারিতে যদি নেন I1 তাহলে হবে এটা I2/A। হ্যাঁ, আমি যেহেতু প্রাইমারিতে একটা কারেন্ট আছে যে I1 এখানে, ঠিক আছে, এই জন্য যেটা কনভার্টকৃত কারেন্ট প্রাইমারিতে নিলেন 1 দিয়ে বুঝেছি প্রাইমারিতে কনভার্ট করছেন আর কি। হ্যাঁ, তাহলে এটা নাম দিতে পারেন I2 প্রাইম সমান সমান হচ্ছে I2/A। তাহলে আপনি I2/A দিতে পারেন এখানে। তাহলে I2 প্রাইম হচ্ছে
আই টু হচ্ছে আই টু প্রাইম হবে আই টু বা কে, তাহলে এই কারেন্টটা প্রাইমারিতে কনভার্ট হয়ে যাবে। এখন দেখেন আমরা এই ব্রাঞ্চটাকে, হ্যাঁ এই ব্রাঞ্চটাকে একটু সামনে লিখবো আর এই রেজিস্ট্যান্স গুলাকে এখানে একটু পিছনে লিখবো আর কি। হ্যাঁ এটা যদি আমি একটু সামনেও নিয়ে আসি বেশি ডিফারেন্স বা পার্থক্য হয় না, এই জন্য দেখেন এই ব্রাঞ্চটা আমি সামনে নিয়ে আসছি, আর ওয়ান আর এক্স ওয়ান এটাকে আমি এখানে পিছনে নিয়ে আসছি। আর সেকেন্ডারি থেকে যেগুলো শিফটিং করছিলাম, যে স্কোয়ার আর টু স্কোয়ার আর টু আর স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এক্স টু এগুলা এখানে আবার লিখলাম। হ্যাঁ তাহলে দেখেন এখানে আমার রেজিস্ট্যান্স হয়েছে দুইটা, এইটা যোগ এটা। তাহলে এখানে কি হলো, যদি রেজিস্ট্যান্স যোগ দিই আর ওয়ান যোগ স্কোয়ার আর টু যোগ দিই, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স মিলে যে নতুন রেজিস্ট্যান্সটা হবে এটা আমি নাম দিলাম কি আর জিরো ওয়ান, মানে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এখানে দেখেন এক্স ওয়ান আছে আর আরেকটা রিঅ্যাক্ট্যান্স আছে স্কোয়ার এক্স টু। তাহলে আপনি যদি এই দুইটা যোগ দেন এখানে, তাহলে যোগ দেন এক্স ওয়ান প্লাস স্কোয়ার এক্স টু, এটা নাম দিলাম এক্স জিরো ওয়ান, প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ তাহলে আমি এটা আবার এখন সার্কিটে আঁকাই দেখাবো। তাহলে দেখেন আমি এখানে টোটাল মানটাই, হ্যাঁ টোটাল মানটাই এই যে দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা নাম দিলাম আর জিরো ওয়ান, দুইটা রিঅ্যাক্ট্যান্স মিলে একটা নাম দিলাম এক্স জিরো ওয়ান, আর এটা ছিল স্কোয়ার জেড এল। আর এই ব্রাঞ্চটা আমি এখানে রাখলাম। তাহলে দেখেন নো লোড কারেন্ট যোগ আই টু বাই এ, এই দুটো যদি যোগ করেন তাহলে এটা প্রাইমারি কারেন্ট হয়। তাহলে আপনি এখানে লিখতে পারেন আই ওয়ান প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু কি আই নো লোড কারেন্ট যোগ আই টু বাই এ, অথবা অনেক সময় আমরা লিখতে পারি এটা সমান সমান আই জিরো, আর যেহেতু এটা শিফটিং কারেন্ট সেকেন্ডারিতে না আপনি আই টু প্রাইম দিতে পারেন। তার মানে কি হইলো যে আমি বলতে পারি যে আই টু প্রাইমটা হইলো কি আই টু বাই এ, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্টকে প্রাইমারিতে শিফটিং করার সূত্র। তাহলে আমি এই ব্রাঞ্চটা লিখলাম। আপনি যদি চান যে আরো সিম্পলিফাই করবেন, যদি আপনি এই যে নো লোড কারেন্ট এটার পরিমাণটা অনেক কম এবং এই ব্রাঞ্চটাকে যদি আপনি নেগলেক্ট করেন তাহলে সার্কিটটা এরকম হয়ে যাবে। তাহলে স্কোয়ার জেড এল আর জিরো ওয়ান, তাহলে হবে এক্স জিরো ওয়ান, হ্যাঁ আই ওয়ান প্রাইমারি কারেন্ট আর এখানে সাপ্লাই ভোল্টেজ প্রাইমারি। তাহলে এটাই হচ্ছে ট্রান্সফরমারের সমতুল্য প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, আপনি যদি এটা সেকেন্ডারিতে কনভার্ট করেন তাহলে জাস্ট এরকম হবে, সেকেন্ডারি গুলো সব তাহলে ঠিক থাকবে। তাহলে এটা হবে আর জিরো ওয়ান, তাহলে এটা হবে আর জিরো টু, এটা এক্স জিরো ওয়ান আছে না এক্স জিরো হবে টু, আর এটা হবে, তাহলে সার্কিটটা হবে যে বিপি বাই এ, এখানে সেকেন্ডারি কারেন্ট, হ্যাঁ আই টু হবে তখন, তাহলে কনভার্ট করে নেবেন আর কি, আই টু কারেন্টটা প্রাইমারি থেকে কনভার্ট করে নেবেন, এটা হবে গিয়ে এ আই ওয়ান। হ্যাঁ আর আর জিরো টু এক্স জিরো টু, আর হবে জেড এল, তো তখন আর কনভার্ট করে নেওয়ার নাই, তখন সেকেন্ডারিটা ঠিক থাকবে। আর আর জিরো টু যেটা মান হবে এটা হবে আর টু প্লাস আর ওয়ান বাই স্কোয়ার, আর এক্স জিরো টু এটা হবে এক্স টু প্লাস এক্স ওয়ান বাই স্কোয়ার। এই এই সূত্রটা তখন আপনার ইউজ করতে হবে সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।